নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে এত বৃষ্টি পড়ছে যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরটার জল ভরে গিয়ে একদম রাস্তায় উপচে পড়ছে। আর দেখো দুটো ছেলে এখানে মাছ ধরছে, সকাল সকাল উঠে দেখলাম। এটা দেখে জুই বলল, দেখো তোরা মাছ বিক্রি করে কিনা। তো ওরা বললো যে আমরা এটা বিক্রি করার জন্য ধরছি না, আমরা আশেপাশে যারা আছে এলাকায় তাদেরকে দিয়ে দেবো খাওয়ার জন্য, আমরা কিছু রাখবো। তো সেই মতো ওরাও আমাকে দুটো মাছ দিল। সেই দুটো মাছ দিয়ে, এই দেখো দুটো মাছ, এই দুটো মাছ দিয়ে জুইকে বললাম একটা রেসিপি করতে। তো জুই বললো এখন বৃষ্টির মধ্যে আর কিছু করবো না, সন্ধ্যাবেলা দেখা যাবে। যেমন কথা তেমন কাজ। সন্ধ্যাবেলায় দেখি মাছ দুটো পরিষ্কার করে কেটে রেটে রেখে একদম সুন্দর করে রেডি। বললাম কি তৈরি করবে? তো জুই বলল আজকে তোমাকে একটা একদম বাঙাল বাড়ির রান্না খাওয়াবো, যেটা হচ্ছে কাঁচা মাছ ভাপা। অনেক রকম মশলা দিয়ে ভাপা করা হয়, সেরকমই। এই রান্নাটা করতে যে জিনিসগুলো লাগবে তার মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই আদা রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর লাগবে স্বাদ মতো বা ঝাল মতো, যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সব মশলাগুলো একসঙ্গে মেখে নিতে হবে সুন্দর করে। জুই মেখে নিচ্ছে সব মশলাগুলো একটা বাটির মধ্যে দিয়ে, তার মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিল। এর মধ্যে যাবে কিছুটা লবণ। লবণটা আপনারা আন্দাজ মতো দেবেন, যে যেমন লবণ খায় সেই অনুযায়ী। আমরা 1 চামচ লবণ এখানে ব্যবহার করেছি। যেহেতু এটা কাঁচা মশলা আর কাঁচা মাছ, মাছটাকে ভাজা হবে না, তো সেহেতু এখানে তেলের পরিমাণটা একটু বেশিই যাবে। মশলাটা মাখানো হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে এপাশ ওপাশ মশলাটা মাখিয়ে নিতে হবে। দেখতে হবে যে মাছটার মধ্যে ভালোভাবে যাতে মশলাটা ঢোকে। এর মধ্যে যাতে আমাদের তরকারিটা হওয়ার পর আমাদের খাওয়ার জন্য ওয়েট না করতে হয়, এদিকে জুই বুদ্ধি করে ভাতটাও বসিয়ে দিয়েছে যাতে আমরা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারি। আমরা মশলার মধ্যে একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা আমরা এখন অ্যাড করে দিচ্ছি। সেটা আগে দিলেও হতো, এখন দিলেও হয়। সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা আপনারা মাস্ট ব্যবহার করবেন, যেহেতু কাঁচা মাছ, সেই জন্য যে গন্ধটা থাকে একটা মাছের, সেই গন্ধটা কাটিয়ে দেবে গরম মশলাতে। তারপর আর একবার কিছুটা ভালো করে মেখে নিলাম। এইভাবে মেখে নিয়ে ভালো করে 10 মিনিট একটু রেখে দেবেন ম্যারিনেশনের জন্য। 10 মিনিট ম্যারিনেশনের পর এমন একটা পাত্র নিয়ে নেবেন যেখানে মাছটা অনায়াসে সুন্দরভাবে বসে যায়, আর আপনি কড়াই বা যেটাতে করবেন ভাপাটা সেটাতে সুন্দরভাবে বসাতে পারেন, সেই মাপে আপনি নেবেন। তো পাত্রটা নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিল। সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে যেহেতু জল যাবে না কোনো রান্নাটাতে, নিচটাতে লেগে যাবে না বা ধরে যাবে না, সেই জন্য সর্ষের তেল দেওয়া। এবার মশলা সহ মাছটাকে ওই পাত্রটার মধ্যে দিয়ে দিল। তারপর যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিল সব মাছের ওপরে। আর এই কাঁচা লঙ্কাগুলো আপনি ঝাল অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিল, এটা হচ্ছে সম্পূর্ণ ঘ্রাণের জন্য। তারপর ঢাকনাটাকে সুন্দর করে ঢেকে দেওয়া হলো। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে পাত্রটায় আপনি ভাপা করবেন দেখবেন সেটা যেন একটু এয়ারটাইট হয়, যে কারণ ভাপাটায় কোনো ধোঁয়াটা যাতে বাইরে বেরিয়ে না পড়ে। আমরা এই পাত্রটাতেই করব ভাপাটা। তো পাত্রটার মধ্যে কিছুটা জল দিয়ে সেটাকে হালকা গরম করে যে ভাপার যে ডাব্বাটা বা টিফিন বক্সটা সেটাকে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ধোঁয়াটা বাইরে না বেরোয়। বাস এভাবেই এবার 25 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 30 মিনিট হওয়ার পর দেখুন ঢাকাটা উল্টালে কেমন দেখা যায়, একদম টকবক করে ফুটছে আমাদের কড়াইয়ের মধ্যে জল। মোটামুটি 30 মিনিট রাখলেই মাছটা হয়ে যায়। আমরা 30 মিনিটই রেখেছিলাম, তারপরে খুলে দেখলাম। দেখুন কেমন দেখতে হয়েছে, সম্পূর্ণভাবে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মশলাটাও কষে এসছে। অসাধারণ একটা ঘ্রাণে সারা ঘর আমাদের ছড়িয়ে পড়েছে। এবার হচ্ছে খাওয়ার পালা। আগেই বলে এসেছিলাম ভাত আমরা করে নিয়েছি, দেখিয়েছি ভাতটা। তারপর ভাতটা সাজিয়ে দিল থালায়, সঙ্গে গরম গরম মাছ ভাপা।
অ্যাকচুয়ালি এটা বলা হয়নি, এটা তো তেলাপিয়া মাছ, আপনারা আগে দেখেইছেন। অনেকে ভাবতে পারেন তেলাপিয়া মাছ এরকম কাঁচাভাবে কে খায়। বাঙাল রান্নায় অনেক রকম রান্না খাওয়া হয়ে থাকে, তার মধ্যে কাঁচা মাছ ভাপা একটা অন্যতম রান্না। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর খেয়ে জানাবেন আমাদের কেমন হলো। আমাদের এই রান্নাটা তো অসাধারণ খেতে হয়েছে। দেখুন মাছটাও কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমরা খেতে থাকি। আজকের মতো সবাই ভালো থাকবেন, টাটা।